আমরা জন্মাষ্টমীতে গোপালকে ভোগ হিসাবে মালপোয়া নিবেদন করে থাকি। আর এই মালপোয়া খুব সহজেই কিভাবে বানাবেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার, স্বাদের আনন্দে আপনাদের সবাইকে স্বাগত। মালপোয়া বানানোর জন্য সর্বপ্রথমে আমাদের ব্যাটার রেডি করে নিতে হবে। একটা পাত্রের মধ্যে একে একে নিয়ে নিন সুজি। এখানে আমি 1.5 কাপ সুজি নিচ্ছি। আপনারা যে কাপে বা পাত্রে সুজি মেপে নেবেন সেই কাপে বা পাত্রে বাকি সমস্ত উপকরণ মেপে নেবেন, তাহলে পরিমাপটা ঠিক থাকবে। আর এই একই কাপে 2 কাপ ময়দা নিয়ে নিতে হবে। এরপর চিনির পরিমাণটা হবে এই কাপেরই হাফ কাপ, কারণ যেহেতু পরে মালপোয়াগুলো চিনির রসে ফেলবো। আর লাগবে স্বাদ মতো নুন। এবার সমস্ত শুকনো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমাদের লাগবে দুধ। দুধটা দেওয়ার আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়ে তারপরে দেবেন। আর একবারে দুধটা দেবেন না, তাহলে পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প দুধ দিয়ে মেশাবেন আর খুব ভালো করে ফেটাতে হবে, যাতে কোনো লাম্পস বা গুটি না থাকে। আর দেখুন, ব্যাটারটা ঠিক এরকমই স্মুথ হবে। এই ব্যাটার রেডি করতে আমার 3 কাপ আর একটু কম লাগলো। আর এটাকে ঢাকা দিয়ে মিনিমাম 1 ঘন্টা রেস্টে রাখতে হবে। এরপর মৌরি হালকা ভেজে গুঁড়ো করে নিতে হবে। কড়াইতে দিয়ে দিন 1 চা চামচ মৌরি। আঁচটা লোতে রেখে মৌরি থেকে সুন্দর একটা স্মেল আসা পর্যন্ত ভাজতে হবে। 1 থেকে 2 মিনিট ভাজলেই হবে। এবার মৌরি ভাজা হয়ে গেলে এই হামাদস্তার মধ্যে দিয়ে আধ ভাঙা করে নেবেন। দেখুন, ঠিক এরকমই হবে। এরপর আমাদের চিনির শিরাটা বানিয়ে নিতে হবে। তার জন্য কড়াইতে দিয়ে দিতে হবে 2 কাপ চিনি আর 1.5 কাপ জল। আর দিয়ে দিন 3-4টে ছোটো এলাচ। এলাচের মুখটা এইভাবে একটু ফাটিয়ে নেবেন, তাতে ফ্লেভারটা ভালো আসবে। আঁচটা মিডিয়ামে রেখে একটা চটচটে শিরা বানিয়ে নিতে হবে। দেখুন, ঠিক এরকমই চটচটে হবে। এবার আমাদের মালপোয়াটা ভেজে নিতে হবে। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিতে হবে। এদিকে ব্যাটারের মধ্যে আধ ভাঙা মৌরি দিয়ে ভালো করে মিশিয়ে নিন। তেলটা গরম হয়েছে কিনা বোঝার জন্য 1 ড্রপ ব্যাটার এই তেলের মধ্যে দিয়ে দেখে নিতে হবে। দেখুন, দেওয়ার সাথে সাথে ভেসে উঠছে, তার মানে তেল একদম পারফেক্ট গরম হয়ে গেছে। এবার একটা হাতার মাধ্যমে অল্প অল্প ব্যাটার নিয়ে এই তেলের মধ্যে দিতে হবে। যখন দেখবেন আস্তে আস্তে উপরের দিকে ভেসে উঠছে, তখন এইভাবে তেলটা উপরের দিকে দিতে থাকুন। দেখবেন খুব সুন্দরভাবে ফুলে উঠছে। 1 পিঠ হয়ে গেলে আর 1 পিঠ উল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর তেল থেকে তুলে চিনির শিরায় ফেলতে হবে। এই একইভাবে সমস্ত মালপোয়া ভেজে নেবেন। আজ এতটাই। আবার দেখা হবে নতুন এক রেসিপির সাথে। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।